আপনি কি কারো ঋণের জামিনদার হতে যাচ্ছেন? এই জামিনদার হওয়ার আগে এই ৫টি তথ্য অবশ্যই জানুন, পরে না হয় জামিনদার হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সুধী, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। জামান ল্যান্ড বিডি থেকে যারা জামিনদার হচ্ছেন, বিভিন্ন লোন ঋণ আদায়কারী সংস্থার থেকে যারা ঋণ গ্রহীতা, তাদের ঋণের বিপরীতে যারা জামিনদার হতে চাচ্ছেন, গ্যারান্টার হতে চাচ্ছেন, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে পরে সিদ্ধান্ত নিন। ঋণ গ্রহীতার ঋণ গ্রহণের কারণ উদ্দেশ্য সম্পর্কে আপনাকে অবগত হতে হবে। ঋণ গ্রহীতা ঋণ পরিশোধের সক্ষমতা আছে কি না তা নিশ্চিত হতে হবে। বুঝতে পারছেন? এটা হলো ১ নাম্বার কথা। ২ নাম্বার কথা হলো, জামিনদার হওয়ার পূর্বে ঋণ জামানত সংক্রান্ত চুক্তির শর্তাবলী ভালো করে বুঝে পড়ে নিতে হবে। অর্থাৎ আপনি যে জামিনদার হচ্ছেন, জামিনদার হওয়ার ক্ষেত্রে তারা যে ফাইল তৈরি করে, অর্থাৎ যে স্ট্যাম্প তৈরি করে, সেটা আপনি ভালোভাবে পড়ে নেবেন। এই জন্য পড়বেন যে সেখানে আপনার কোনো দায়িত্ব আছে কি না। ঋণের শর্তাবলী লেখা নেই এমন কোনো সাদা কাগজে স্বাক্ষর করবেন না বা তা থেকে বিরত থাকবেন। নাম্বার ৪, মূল ঋণ গ্রহীতা খেলাপি হলে, অর্থাৎ আপনি যাকে ঋণ তুলে দিয়েছেন, উত্তোলন করে দিয়েছেন, যদি কোনো কারণবশত ঋণ গ্রহীতা ঋণ দিতে ব্যর্থ হন, কিস্তি দিতে ব্যর্থ হন, সেক্ষেত্রে আপনাকে সেই ঋণের দায়ভার নিতে হবে। অর্থাৎ আপনিও খেলাপি হলেন। মূল ঋণ গ্রহীতা খেলাপি হলে আপনিও খেলাপি হিসেবে চিহ্নিত হবেন। আপনার সিআইবি রিপোর্ট প্রভাব পড়বে, অর্থাৎ আপনি ভবিষ্যতে কোথাও কোনো জায়গা থেকে ঋণ উত্তোলন করতে পারবেন না। নাম্বার ৫, ঋণ গ্রহীতা ঋণ পরিশোধে যদি ব্যর্থ হয়, সেক্ষেত্রে সমস্ত টাকা ঋণ জামিনদার অর্থাৎ গ্যারান্টারকে বহন করতে হবে। গ্যারান্টারকে উক্ত টাকা ফেরত দিতে হবে। অতএব আপনি গ্যারান্টার হওয়ার ক্ষেত্রে, ঋণ জামিনদার হওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি ভালোভাবে পর্যালোচনা করবেন, পর্যবেক্ষণ করবেন, বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। কারণ এই ঋণের দায়ভার আপনার, যতটুক ঋণ গ্রহীতার ততটুক ঋণদাতার। আপনি ঋণদাতা ইচ্ছে করলে আপনার নামে মামলা করে আপনাকে কারাদণ্ড দিয়ে আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি সে বিক্রি করে তার ঋণ আদায় করতে সক্ষম হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।